আগামী মাসে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। যে ম্যাচে তিনজন বিদেশি নামকরা ফুটবলারকে স্কোয়াডে যুক্ত করবে না হাবিয়ার ক্যাবরেরা। যেই ফুটবলারদের দলে চান্স নিয়ে সবাই অধীর আগ্রহে ছিল, যারা বাংলাদেশের হয়ে খেললে হংকংকে হারানো অনেকটা সহজ হয়ে যেত বাংলাদেশের জন্য। বর্তমানে বাংলাদেশের হয়ে খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী, ক্যাভালরি এফসির মিডফিল্ডার সমিত সোম, ইতালিয়ান ফাহমিদুল ইসলামদের মতো ফুটবলাররা। এরপর থেকে বেশ কয়েকজন প্রবাসী ফুটবলার বাফুফের সঙ্গে যোগাযোগ করে আসছিলেন। তারাও খেলতে চেয়েছিলেন লাল সবুজের জার্সি গায়ে, কিন্তু কোনো এক অন্ধকার সিন্ডিকেটের কারণে এই তিনজন ফুটবলারের যোগ্যতা থাকা সত্ত্বেও তাদেরকে দলে ডাকবে না হাবিয়ার ক্যাবরেরা। চলুন কথা না বাড়িয়ে সেই তিনজন উপেক্ষিত ফুটবলার সম্পর্কে জেনে আসি। প্রথমজন হলেন ইমান আলম। বাফুফে প্রথমবারের মতো প্রবাসী ফুটবলারদের নিয়ে ট্রায়াল আয়োজন করেছিল। গত জুন মাসে অনূর্ধ্ব 23 ও অনূর্ধ্ব 19 বয়সভিত্তিক পর্যায়ের 49 জন ফুটবলার নিয়ে ট্রায়ালের আয়োজন করেছিল। যে ট্রায়ালে সবার মধ্যে ইমান আলম ছিল অন্যতম, যাকে বলা হচ্ছিল বাংলাদেশের নেইমার। তার খেলায় মুগ্ধ হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। বাংলাদেশ জাতীয় দল তো দূরের কথা, বাংলাদেশ ফুটসাল দলও জায়গা হয়নি তার। অথচ ইমান আলম তারপরই সুযোগ পেয়েছেন ইংল্যান্ড ফুটসাল দলে। তাকে এক প্রকার নিজ ইচ্ছায় হারালো বাংলাদেশ। এরপরে যার নাম আসে তিনি হলেন ইকরামুল ক্যাসপার হক। বাংলাদেশের ডিফেন্স লাইন সমাধানে ইকরামুল ক্যাসপার হক হতে পারেন অন্যতম এক নাম। ইকরামুল, যিনি একজন বাংলাদেশি বংশোদ্ভূত রাশিয়ান ও ইংল্যান্ডের ফুটবলার। তার বাবা বাংলাদেশি এবং মা হলেন রাশিয়ান, এবং তিনি বর্তমানে ইংল্যান্ডের একটি লিগে খেলছেন। ভবিষ্যৎ জাতীয় দলে এমন মানসম্পন্ন ফুটবলার খুব বেশি প্রয়োজন ছিল, বিশেষ করে হংকং এর বিপক্ষে ম্যাচে তো খুবই দরকার ছিল। কদিন আগে বাফুফের মেগা ট্রায়ালে চমক দেখিয়েছিলেন তিনি, অথচ সিন্ডিকেটের কারণে ন্যাশনাল টিমে ডাক পাওয়া হচ্ছে না তার। সব শেষে যিনি রয়েছেন তিনি হলেন বিতোষক চাকমা। বাফুফে কর্তৃক আয়োজিত মেগা ট্রায়াল, যার পারফরমেন্স ছিল সবার চেয়ে আলাদা। বিতোষক নজর কেড়েছেন সবার, গোল করে তাক লাগিয়ে দিয়েছেন ট্রায়ালের ম্যাচেও। ড্রিবলিং স্কিল সব দিক দিয়ে যেন পারফেক্ট এই উইঙ্গার, অথচ তাকেও বাফুফে স্কোয়াডে নিচ্ছে না। আর সেই জন্যই মূলত সবাই বলছে বাফুফের সিন্ডিকেটই মূলত এর কারণ। এভাবে সিন্ডিকেট দিয়ে দল সাজালে হংকংকে কিভাবে হারাবে বাংলাদেশ, এটা যেন এখন কোটি টাকার প্রশ্ন। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, এই গুরুত্বপূর্ণ ফুটবলারদের ছাড়া বাংলাদেশ কি পারবে হংকংকে হারাতে?